আমরা তপ্ত রোদে পাহাড় দেখে চা খেতে দাঁড়িয়ে গেছি। ভালো লাগছে না? ভালো লাগছে, খুব ভালো লাগছে, আমি এটাই বলবো। ঠিক আছে। না এক সিনেমা ছিল না, ये क्या है, वर्ल्ड कप। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে স্যাটারডে আর 3 দিনের একটা লম্বা ছুটি আছে, তো তার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আমরা বেরিয়ে পড়েছি চেন্নাই থেকে, যাচ্ছি 240 কিলোমিটার একটু দূরে। ওখানে একটা ছোট হিল স্টেশন আছে ইয়েলাগিরি, তো আমরা ওখানেই যাচ্ছি ঘুরতে। এই যে আমি আরও, তো চলো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই এখন থেকেই। ওখানে গিয়ে দেখবো কি কি আছে না আছে। আমরা এই ভেলোর কাঞ্চিপুরমের দিকেই যাব, সোজা রাস্তা দিয়ে বেরোবো। মোটামুটি আমাদের সময় লাগবে এখন 5 ঘন্টার মতো। দেখা যাক এবার কোন রাস্তাটা দিয়ে যাই, অনেকগুলোই রুট আছে। সকাল সকাল একটু জ্যামও হালকা হালকা রয়েছে কিছু কিছু জায়গায়। আর আজকে ওয়েদারটাও ভালো আছে, মেঘলা মেঘলা পুরো এখনো অবধি। আমাদের ফার্স্ট টোল, কি নাম এটা, শ্রীপেরুম্বুদুর। আর আমাদের সময় দেখাচ্ছে এখানে 3 ঘন্টা 36 মিনিট। মাঝে মাঝে এই রাস্তা খুব স্মুথ যাচ্ছে, আর মাঝে মাঝে একটু একটু জ্যামও লাগছে। তো আমরা এখন ভেলোরের ওপর দিয়ে পার হচ্ছি, এই জাস্ট ঢুকেছি ভেলোর। একটু আগে তো দেখলে সিএমসি গেল, এটা রানীপেটের ক্যাম্পাস। ঘর থেকে ব্রেকফাস্ট এনেছি, ইডলি আর এখানে চাটনি আছে, এগুলোই এখন খাবো। তো ঝটপট খেয়ে নিয়ে যাবে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, তবে জানি না কোন পাহাড়ে যাবো। ভালো লাগছে, তবে গাড়ির ভেতরে ঠান্ডা আছে, বাইরে গরম আছে। ওয়েদারটা বলেছিলাম ভালো, কিন্তু একটু একটু রোদও উঠছে। জানি না ওখানে কিরকম ঠান্ডা হবে, খুব একটা হবে না, তাও আর কি এখানের থেকে একটু ভালো মনে হয়, সেই আশায় যাচ্ছি। এটাই তো 100 কিলোমিটার আছে, এই পাহাড়গুলো নয়। আচ্ছা, এখন 100 কিলোমিটার, ঠিক আছে, পাহাড় তো দেখতে পাচ্ছি। এখন চাই ব্রেক, ওর ঘুম পাচ্ছে তাই জন্য, তাই না? আমরা এখন দাঁড়িয়েছি, সামনে পাহাড় আছে, ভালো লাগছে। তোর আওয়াজটা শোনা গেল কিনা জানি না, বাট আমরা তপ্ত রোদে পাহাড় দেখে চা খেতে দাঁড়িয়ে গেছি। বাহ, চায় কিংস। রাস্তাগুলো এত সুন্দর, মানে কি বলবো, রাস্তাগুলো যেমন ভালো, চারিদিকে সিনারি খুব ভালো লাগছে যেতে।
আমরা এখন ইয়েলাগিরির রাস্তায় ঢুকে পড়েছি, পাহাড়ও ওঠা আস্তে আস্তে শুরু করছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম ইয়েলাগিরি বোট হাউস 13 কিলোমিটার। তুই কথা বলিস না, আমি কথা বলছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক গাড়ি আবার আমাদের পিছু পিছুও আসছে দেখতে পাচ্ছি। So I'm so excited. প্রচুর এখানে প্যালেস প্যালেস হোটেল হোটেলের ইয়ে দেওয়া আছে। দেখো বাঁদর, হনুমান, এখানে হনুমান আছে প্রচুর, আমি শুনেছি। ও ওয়াও, কত হনুমান! সাবাস, কি খুশি আমি হনুমান দেখে, আমার হাসি পাচ্ছে। আমরা অনেকটাই উপরে উঠে চলে এসেছি, নিচটা দেখা যাচ্ছে কিন্তু আমি দেখাতে পারবো না। এই যে এখান দিয়ে দেখো, দেখা যাচ্ছে স্পষ্ট, অনেকটা উপরে। পাহাড় উঠে এখানে বন জঙ্গল শুরু হয়ে গেছে, আর প্রচুর বাঁদর, এখানে প্রচুর বাঁদর। আমার তো ভয় লাগছিল যখন ওই ভিউ পয়েন্টের ফটোটা তুলতে গিয়েছিলাম, তখন দারুণ লাগছে, সেই পাইন ফরেস্টের মতো লাগছে অনেকটা, ইউক্যালিপটাস গাছ এগুলো। এখানে 14টা হেয়ারপিন বেন্ড রয়েছে, তবে মোটামুটি সবাই আসতে পারবে, মানে কিছু এমন ইয়ে নেই যে গাড়ি চালানো অসুবিধা বা কিছু। রাস্তাও চওড়াই আছে, তাই না? এই যে আমাদের হোটেলের ইয়ে দেওয়া আছে। হ্যাঁ, আমাদের হোটেলের লোগো আর নাম লেখা আছে এখানে। আর 3 মিনিট, আমরা এসেই গেছি অলমোস্ট। একটু পাহাড়ের এক্সপেরিয়েন্স থাকলে ভালো, কারণ হেয়ারপিন বেন্ডস গুলো বেশ আছে, বাকি এমনি চাপ কিছু নেই খুব একটা, মানে ইয়ে নেই, কোনো মানে চাপ নেই, একটুখানি মানে উঠেই কিন্তু অনেকটা উঁচুতে আমরা উঠে গেলাম। আর কি একটা বলতে গেলাম, ভুলে গেলাম। ও, আমার দার্জিলিং এর কথা মনে পড়ছে। এখনো ঠান্ডার ঠপা কিছু পাইনি, ঠান্ডা হবেও না, রাতে যদি একটু হালকা পাতলা লাগতে পারে, তাই না? হালকা পাতলাটা কোন ব্লগারের থেকে শিখেছিস জানো? আমি কোনো ব্লগারের থেকে হালকা পাতলা শিখিনি। এই তো আই লাভ ইয়েলাগিরি। ইয়েস, এখন সব জায়গাতেই আই লাভ দাস। ইয়েলাগিরি ঢোকার পুলিশ চেক পয়েন্ট। দেখো, এখন আর দেখে কিন্তু মনে হচ্ছে না যে আমরা পাহাড়ে আছি, পুরোটাই সমতল হয়ে গেছে পাহাড়ের ওপরে, কিন্তু আমরা একদম টপেই আছি। আমরা হোটেলে পৌঁছলাম, এবারে ভেতরে যাই, চেক ইন করি, তারপরে আবার কথা হচ্ছে। আমাদের চেক ইন করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গাড়ি থেকে একটুখানি লাগেজগুলো নিতে। একটাই ট্রলি আছে, তো লাগেজগুলো আমি এখন নিয়ে নিই। ও গেছে গাড়িটাকে খুলতে, তো তারপরে দেখি কোথাও যাওয়া যায় কিনা। তো এখন চলো তোমাদেরকে রুম টুরটা দিয়ে দিই একটু ঝটপট করে।
ओके ये है अरे फैन ऑफ ना करले आवाज आसबे ओके এই হচ্ছে আমাদের রুম এই সর সামনে থেকে ফ্যান অফ হয়নি তো তুই কি অফ করে দিলি আরে ভাই ফ্যান অফ ওয়াও গুড ওকে এই দরটা দিয়ে আমি ঢুকলাম যেটা ইনি খুললেন আরে আমাকে ভালো করে কর ভালো লাগছে না ভালো লাগছে খুব ভালো লাগছে আমি এটাই বলবো ঠিক আছে হ্যাঁ ওকে এখানে আমাদের লাগেজ আছে এইগুলো কি রাখার আমি জানি না লাগেজই রাখার এখানে একটা আলমারি আছে খুলে কি দেখাবো দেখিয়ে দিচ্ছি একটা এক্সট্রা বালিশ আছে হ্যাঙ্গার আছে এদিকে মিরর আচ্ছা এটা বেড এদিকে টিভি আছে এটা একটা ছোট্ট টেবিল ওয়ার্ক ডেস্ক ইলেকট্রিক কেটেল আছে জলের বোতল এগুলো কি দিয়েছে টুথব্রাশ পেস্ট সাবান শ্যাম্পু হবে আচ্ছা আচ্ছা এদিকে একটা ড্রয়ারও আছে এই সাইডে কি আছে বাথরুম বাহ সুন্দর লাইট জ্বলছে না কেন বাথরুমের পরে দেখছি এইবারে আমি দেখবো এই ব্যালকনিটা আমাদের ব্যালকনি তো কোনো ভিউ নেই গার্ডেন ভিউ অ্যাকচুয়ালি আমাদের লেটে বুক হলো বলে একটাই দেখাচ্ছিল কি হয়েছে লেটে বুক হলো লেট কি একদম লাস্ট আমরা মানে পেয়েছি এটাই রাতে অনেক book করেছি ইয়েস আর দেখাচ্ছিল অনলি ওয়ান রুম লেফট হ্যাঁ যাই হোক এটাও খুব একটা খারাপ নয় তাই না রিভিউ তো পড়ছিলাম যে মাউন্টেন ভিউ গুলো পাইনি আমাদের যাই হোক কি আর করা যাবে কি বিক্রি করছে বাঙ্গারে বুঝতে তো পারছি না কি বিক্রি করছে যাই হোক চল একটুখানি ফ্রেশ হয়ে তারপরে কি করবো আমরা দেখি এখনো ভাবিনি তুই তো দেখেছিস তোকে তো প্ল্যানের দায়িত্ব দিয়েছি ঠিক আছে দেখছি অত হটপট করতে পারছি না চিল করতে এসেছি ইয়েস আমরা চিল করতে এসেছি তাই কাক চিল শকুন করবো এখন আমাদের বাড়িতে আছে বদ্রি হ্যালো ফুল সাইডটা ওইদিকে নাকি বদ্রি বান্দরি ওইদিকে বান্ধবী রাস্তায় ছিল বলছে এটা ফুল সাইডটা এইদিকে নাকি এটা ওপরের এসি রেস্টুরেন্ট এই নিচের এসি রেস্টুরেন্ট আর ওপরে নন এসি রয়েছে এখন আমরা যাচ্ছি খানা খাবো প্রচন্ড খিদে পেয়ে গেছে প্রচন্ড এখানে আমিও মেনু কার্ডটা খুলে বসেছি ওদিকে দেখছে খাওয়া যায় বললো বিরিয়ানি আছে অ্যাভেলেবেল আমাদের ভাতই খাওয়ার ইচ্ছে আছে তো আমরা এখন খাবারগুলো অর্ডার করে দিয়েছি স্টিম রাইস একটুখানি কাঁচামরিচ স্টিম রাইস দিয়েছি কড়াই চিকেন দিয়েছি আর একটু ডাল ফ্রাই দিয়েছি কারণ একটু ভাত ডাল খেতে ইচ্ছে করছিলো এখানে তো বিরিয়ানি আছেই প্রথমে ভাবছিলাম বিরিয়ানি খাবো কিন্তু তারপরে দেখলাম আবার সেই বিরিয়ানি খাবো আর এখানকার বিরিয়ানি অতটা ভালো লাগে না তো তার জন্য ভাত ডালি দিয়ে দিয়েছি একটু ঝুড়ি ভাজা আর শুক্তো শাক রসুন আর বাদাম দিয়ে ওইগুলো তো নেই ওগুলো কল্পনা করে নিতে হবে যাই হোক আর আমরা বিরিয়ানিটা তো কলকাতা বিরিয়ানি নয় না ওই জন্য হ্যাঁ আর আমরা লিস্ট তো অনেক কিছুই করে নিয়ে এসেছি যে কোথায় কোথায় যাবো তো এখন ব্যাপার হচ্ছে আমরা এসেছি রিল্যাক্সের জন্য তো ওটাই আগে করবো হ্যাঁ চিল করবো পুরো তারপরে দেখবো কোথায় যাওয়া যায় না যাওয়া যায় আর এটা তো আমাদের ঘরের থেকে মোটামুটি কাছেই যখন আবার আসবো তখন আবার বাকি জায়গায় ঘুরবো হ্যাঁ এটা একটা ছোট জায়গা কিন্তু মানে সুন্দর মানে রিল্যাক্সের জন্য বেশ ভালো মেইনটেইন একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খাবারগুলো আসুক খাওয়া দাওয়া করি ঝটপট করে একটুখানি রিল্যাক্স করবো তারপরে বিকেলে বেরোবো এই যে এখানে আমাদের খাবার চলে এসছে এটা কড়াই চিকেনটা ডাল ফ্রাই আর এদিকে ভাত খুব অল্প মনে হচ্ছে বা জানি না তবে আমরা একটা ভাবছি নান বলে দেবো জাস্ট একটাই তাতে আমাদের হয়ে যাবে
আমরা একটু এই জায়গাটা পুরোটা একটু ঘুরে দেখছি। ও এখানে দাঁড়াচ্ছে আর আমি ভাবলাম একবার ওপরটা একটু আমিও দেখি আর তোমাদেরকেও দেখিয়ে আনি ওপরের খাবার ডাইনিং এরিয়াটা কীরকম। বাহ, ভালো, বেশ বিশাল বড়। এই যে এখানে সব লাইটস আর ফ্যান আছে, সুন্দর আছে। দেখি পারলে তাহলে রাতে এখানেই খাওয়ার ইচ্ছে আছে এখন অবধি। চলো এবার একটু ওই দিকগুলো ঘুরে দেখি। ওই ভালো, বুঝলি, বিশাল বড় আর সুন্দর, চেয়ার টেবিলগুলো গোটানো আছে। আমরা বিকেলবেলা রেডি হয়ে গেছি। এখন কটা বাজছে? এখন বাজছে 5টা, 5:30। ঠিক আছে, আমার ফোনটা কোনো কাজে দেবে না। এখন 5:30 বাজছে। আমরা এখন একটু বেরোচ্ছি, ওই আশপাশে লেক আছে ওইটা, ওখানেই যাবো ফার্স্টে, তারপরে দেখছি কী করি। তো কি একটাই জামা? কেন সেটা বলে দি। তোর প্ল্যানিং করতে করতে আমি আমার জামা লেও ये भी मेरी गलती। হ্যাঁ, ওটাই হয়েছে। এই আগের বার একবার পন্ডিচারি মাঝখানে গেছিলাম, সেই ব্লগটা দেওয়া হয়নি, তো ওইটাতেও আমি আমার জামা নিয়ে যেতে ভুলে গেছি। মানে ও কি পরবে ওর প্ল্যানিং করতে করতে ঠিক আছে, তো চলো দেখে আসি লেক। ওই যে ওই দিকটাতে মেঘ আছে, এখন দেখতে পাচ্ছ না তোমরা ওই গাছটার জন্য। আর এদিকেও মেঘ করেছে ভালোই, বৃষ্টি হলে মজা চলে আসবে। আমি তো সকাল থেকে বৃষ্টি বৃষ্টি করছি, বাইরে বেরিয়ে এসে বেশ ভালোই লাগলো একদম। না এখানে বৃষ্টির সময় বেশ ওই নভেম্বর ডিসেম্বর টাইমে বেশ ক্লাউডি থাকে, মানে মেঘ ফেঘ আসে, কুয়াশা হয়ে যায়। ওই সময় আরেকবার আসার ইচ্ছে আছে। এমনিতে তো এটা কাছেই, সামনে দেখ টি টাইমে কত ভিড়। টি টাইম হচ্ছে এইগুলো হচ্ছে এখানকার ব্র্যান্ড, টি টাইম, চায়ওয়ালে, চাই কিংস। চায়ওয়ালে তো বোধহয় সব জায়গায় আছে। এখানে একটা এই কাগজ নিলাম, এখানে ওই ফান্ডেরা, এটাও আমাদের একটা যাওয়ার ইয়ে আছে, প্ল্যান। দেখা যাক যাই কি না। চলো এই রাস্তায় যেতে যেতে এইটা পড়লো, এই লেক জোন। এখানে পুরোটাই বাচ্চাদের, এছাড়াও বড়রা করছে। ওই জিপ লাইন আছে, ওই কিছু ফান অ্যাক্টিভিটিস। হ্যাঁ, আর দুপাশে রয়েছে মার্কেট, ওই মুন্নারের মতোই। তোমার মশলা টশলা, তারপরে চা পাতা, চকলেট। হ্যাঁ, এরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম থাকে। ভালো লাগছে দেখতে না? এরকম কিছু সোভেনিয়ার শপস রয়েছে। উটি চকলেট ফ্যাক্টরি, এগুলো তো আমরা অলরেডি আগে সেই ইয়েতে মুন্নারে ঘুরেছি, থেক্কাটিতে ঘুরেছি। ভালোই লাগছে। আবার ও বলছে কি অল্প অল্প দীঘার মতো লাগছে। এই যে লেক জোন পার্ক এন্ট্রির হচ্ছে এইটা দিক। আমরা এখন লেকের দিকে যাচ্ছি। ও বাবা, এইটা দেখো, এখনো পাওয়া যায়। পার্কের এন্ট্রান্সটা, গেটস আর অ্যালাউড, রিকোয়েস্ট টু কাম ইন দ্য কিউ অ্যান্ড গেট দ্য টিকিট। বাহ, বেশ বড় পার্ক। হ্যাঁ, এই যে আমাদের টিকিট। বাচ্চাদের জন্য ভালো, বাচ্চারা যেখানে যাবে সেখানেই বলবে আমি সব বলে দিচ্ছি। এখানে রয়েছে প্রচুর ওই বাচ্চাদের খেলার খেলার নয় মানে রাইডসের, মানে এটা বেসিক্যালি একটা মেলাই মনে হচ্ছে। এখানে বসার জায়গা রয়েছে। ওই দেখো রিলস শ্যুট করছে। এই যে
আমরা চলে এসেছি একদম লেকের কাছে। দেখ মাংকির বাচ্চা, ওই যে ওপরে দেখ। হ্যাঁ একদম দেখ, ছোট্ট ওই বাচ্চাটা। নিয়ে যাবে, কি করবো বল, তো সালাসালি হবে আমার ভাই বোন হলে। এখানেও দোকানপাট রয়েছে। এই যে লেকটা, আর এটা হচ্ছে ম্যানমেড লেক জেলাগিরিতে। এটা মানে বেশ ফেমাস লেক একটা। ফার্স্ট এন্ড বিগেস্ট ম্যানমেড লেক। আচ্ছা, তামিলনাড়ুর ফার্স্ট অ্যান্ড বিগেস্ট ম্যানমেড লেক। বোটিং এর ওদিকে বিশাল লাইন, সব জায়গাতেই ফলের দোকান। আর এখানে রয়েছে এই চাটা, বন্ডা ভাজি মানে ওই আলুর চপ ভাজি, এইসবের দোকান। বাট আমরা আগে লেকের দিকেই যাব, পানি টানছে আমাদের, পানি। হ্যাঁ জোরে বল, বন্ডা খাও, জোরে বললে আমাকে জোরে কেলানি দেবে। ভাজি বন্ডা। হ্যাঁ আমি বললাম ওটাই আগে। ওদিকে পাহাড়টা, এদিকে জল, অনেকটা সেই নৈনিতালের মতো লাগছে। এখানে দেখা যাচ্ছে সবাই বোটিং করছে, আমরা আর বোটিং করবো না। এখানে দু রকমের বোটিং হয়। তো এখানে ওই যেটা বেশি দেখো লোক আছে ওটা হচ্ছে মানে কি বলে, রোয়িং বোট। আর এই সাইডে নিজেরা যেটা চালচন করে আছে ওটা প্যাডলিং এর বোট। না, এর থেকে আমাদের মাইথন ভালো। বোটিং এর জন্য মানে এখানে লেকটা খুবই ছোট, কিন্তু মানে এখানে ওই প্যাডেল বোটের জন্য 50 টাকা আর রোয়িং বোটের জন্য 75 নিচ্ছে। এটা বোধহয় গভর্নমেন্টেরই না? ওদের একটা রিসর্ট আছে দেখ, লেক ভিউ। হ্যাঁ এখানে রিসর্ট খুবই কম আছে, তবে ওই আমাদেরটা এইদিকে কোথাও হবে। তবে ওই মানে বোঝা যাচ্ছে না মানে কীরকম হবে না হবে, মানে তাই একটু ভালো রিসর্টই বুক করা ভালো। কারণ মানে এখানে যেগুলো দেখতে ভালো লাগছে না সেগুলোর খুব ভালো রিভিউ রয়েছে, মানে রেটিংও রয়েছে। তো ওই জন্য একটু ভালো দেখে রিভিউ মানে দেখেই মানে একটু দামি হোটেল করে আসাই ভালো। নৌকাটা চালু হয়ে গেছে, তখন চালু হয়নি। মহিন না রে, ওটা ড্রাগন। একই ব্যাপার, এগুলো তো আমার চড়তে খুব ভালো লাগে, কিন্তু এগুলো চড়ে না। আমি ছোটোবেলায় এইটাতে খুব চড়তাম। তুই আর ছোট নেই না, ভুলে গেছিস। হ্যাঁ তো চেপে যা একা একা। এখানে আরো দোলনা আছে, আগেও আছে। এইটা তো বাচ্চাদের স্লিপ। আমি ওকে ব্যাগটা দিয়ে দিলাম, ব্যাগটা আনলাম। এটা আমার প্রত্যেকবারই হয়, আমি ব্যাগটা হাতে করে নিয়ে আসি, নিয়ে ওকে দিয়ে দিই। এবারে আমরা বেরোচ্ছি আস্তে আস্তে, এটা একটা অন্য রুট দিয়ে বেরোচ্ছি। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই নভেম্বরের মানে শুরু হবে ওই রকম মানে পার্ক বেসিক্যালি, আর কিছু না। হ্যাঁ বাচ্চাদের জন্য ভালো জায়গা, প্রচুর মানে এসব দোলনা টোলনা করা আছে। এমনি এদিকে দেখ চেয়ার টেয়ারও দেওয়া আছে, মানে চাইলে বসতে পারি। তো বেরোবি নাকি এখান থেকে? বলে ঠিক আছে, এখান থেকে বেরোই। দেখি এবার আমাদের কোনটা যাওয়া হয়, নাকি হোটেল যাওয়া হয়। আমার তো এগুলো দেখে খুব চড়তে ইচ্ছা করছে। নাগরদোলাটা এখন এরা তৈরি করে উঠতে পারেনি।
ব্রেক ডান্সও চড়তে ইচ্ছা করছে, আর ওইটা মেনলি আমি ওইগুলোই ছোটোতে চড়তাম বেশি করে। আমি নাগরদোলায় হার্ডলি 3 বার চড়েছি। তোমরা জানিও, আমি জানি তোমরা কেউ জানাবে না, কমেন্ট করবে না আমাকে। আরে যেখানেই দেখবে দাঁড়িয়ে যাবে, এই হচ্ছে মেয়েদের প্রবলেম। ওটা তোর না, রেখে দে। ব্যাগ, কানের দুল, এটা সেটা। এই ব্যাগ এটা কি সুন্দর কাঠের পুরোটা, এটাও মানে বক্সের ঢাকনাটা স্কেল, আর এগুলো কি সুন্দর পেন্সিল, চাইনিজ। ওটা দেখ, দাবা, সফট টয়েস, এসব কানে বাঁধার এগুলো রয়েছে। আর এখানে একটা হরর হাউস আছে। আমরা এইটা একটা নিলাম গাড়িতে লাগাবো বলে, ওর অনেকদিন ধরেই ইচ্ছা ছিল এটা একটা নেওয়াই হচ্ছিল না। আমাদের ব্লু গাড়ি বলে তাই ব্লুই নিয়েছি আপাতত, দেখবো কিরকম দেখতে লাগে, ভালোই লাগবে মনে হচ্ছে। এখানে হাঁটতে হাঁটতে দেখছি এখানে মাছ বিক্রি করছে, আগেও আছে। ওই সেই মশলা লাল লাল মাখিয়ে মাছগুলো সেই বিক্রি করছে। আমি আবার ঢুকে গেছি আর একটা দোকানে, যেখানেই দোকান দেখতে পাচ্ছি ঢুকে যাচ্ছি। এইখানে এই গাছের দোকান আমাকে খুব অ্যাট্রাক্ট করছে, প্রচুর রকমের সাকলেন্টস রয়েছে, অনেক গাছ রয়েছে। কালকে একবার আসবো এখানে। উপরে ভালো টবের দোকান আছে। ও বাবা, এটিএম কার্ডের মতো ঢুকিয়ে দিয়েছিস তো। খুল গিয়া, খুল যা। হ্যাঁ, এবার খুললো। একটু ব্যালকনিটায় যাই, আর দেখি এখানে কিরকম হাওয়া আছে। দেখ হাওয়া দিচ্ছে কি সুন্দর, গাছগুলো নড়ছে। না বৃষ্টি হচ্ছে না, কি দারুণ হাওয়া দিচ্ছে ভাই। এরকম নিরিবিলি কিন্তু মাঝে মাঝে এত ভালো লাগে না বল, মানে একদম শহর থেকে দূরে নিরিবিলি থাকো, চুপচাপ, এত গাছ, বসে থেকে দেখে সময় চলে যাবে। আমার তো মনে হচ্ছে এখানে আরেকটা দিন থাকলে ভালো হতো। হ্যাঁ, যাই ভেতরে। কি একটা খাবি? এনেছিস তুই? ক্যাপুচিনো। জিজ্ঞাসা করছি এই কাপে খাবি? না না, ওইটাতে খাবো। होममेड केक, होममेड कैपुचिनो, शाबाश। नाच के दिखा, नाच के दिखा। हाँ, পুই তো দিচ্ছিস। আমি গরম তো খেতে পারি না জানিস তো। ভালোই হয়েছে, অনেকটা নিয়েছি। এর আগে তো খিদে পাচ্ছিল না, কিন্তু এখন একটু একটু খিদে পাচ্ছে, তাই এখানে একটু কর্ন পাকোড়া অর্ডার করেছি। এখানে আমাদের চলে এসছে বিরিয়ানি। 9:30 লাস্ট ছিল অর্ডার দেওয়ার, তো আমরা নিচে গেছিলাম ওই ওপরে টেরেসে খাওয়ার জন্য, বাট ওটা বললো এখন কাজ নয়, মানে ওটা এখন বন্ধ আছে, তো যার জন্য আমরা বলে দিলাম কি আমাদেরকে তাহলে রুমেই দিয়ে দাও। আরে কি দিয়েছে, রায়তা? বেগুনের চাটনি না, রায়তাই দিয়েছে। এখানে অ্যাকচুয়ালি বেগুনের চাটনিটা দেয়, মানে বেগুনের চাটনি মানে ওই ঝোল আর কি।
ঠিক আছে আমরা খেয়ে নিই। বলছি সব জায়গাতেই স্কিম দেখো, এটা দেখো হাঁড়িটা দেখতে লাগছে সেই কতটা আছে না আছে, বাট ব্যাপার হচ্ছে এইটুকুই, এতটা কিন্তু আর আসছে না। মানে আমি ওটাই যখন খালি করলাম তখন ওটাই আমি দেখছি, মানে কি বলবো আর, সেই ডালের বালতিগুলো যে যেরকম চামচ ডুবিয়ে সেই নায়ক সিনেমায় ছিল না ইয়ে কে ওয়ার্ল্ড কাপ তেলের ওটা এক্স্যাক্টলি ওইটাই ব্যাপার। যাই হোক এতদিন বালতি দেখেছি, এখন হাঁড়ি দেখলাম। ঠিক আছে আমরা আমাদের ডিনার করি, আর আমি ব্লগটা শেষ করব। হ্যাঁ হয়ে যাবে, আমাদের হয়ে যাবে। ভয়ে দিইনি এক্সট্রা অর্ডার, আর ওইটাই চাপ ছিল। যাই হোক হ্যাঁ, আর এখানে বিরিয়ানিগুলো না অতটা মানে আমাদের ওখানকার মতো কলকাতা বা ইয়ের মতো ওরকম মানে খাওয়া যায় না। তো যাই হোক আমরা খেয়ে নিই, আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি হাঁড়ি হাতে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও কষ্ট করে। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। হাঁড়ি হাতে হাঁড়ি মুখে, বাই। হাঁড়ি হাতে হাঁড়ি মুখে।